ভাইরে ভাই কি আর কব, যে গরমটা পড়িছে মন মেজাজ এমনিই খারাপ। তারপরে দুই মেয়ে মাথা আরও গরম করে দিচ্ছে। ঘরে টিকতে না পারে দুই মেয়েরে নিয়ে বাইরে বের হয়ে পড়লাম। এই হচ্ছে মাগে করুণ অবস্থা। সঙ্গীতা শাহর নতুন আরেকটা ডেইলি ভিডিও। কেমন আছো সবাই এই গরমের মধ্যে? আশা করি ভালো আছো। আমরাও আছি মোটামুটি। বাইরে যে প্রচণ্ড তাপদাহ, সারাদিন ধরে তো ঘরের বাইরে বাইর হওয়ার কোনো উপায় নাই। সন্ধ্যা একটু বাইর হচ্ছি। মেয়ে দুটো কয়েকদিন ধরে এত আবদার করে যাচ্ছে, তাকে কত কিছু দরকার, সেই সব কিনে দেব, এই জন্যই বাইরে বাইর হচ্ছি। এই গরমে বোকারা বাইরে বের হয়, আমি বোকা না বুদ্ধিমান জানি না, কিন্তু আমি বাইর হতে বাধ্য হলাম। রাস্তায় আসার পরে দেখি যে রাস্তাঘাট একদম ফাঁকা, এমনকি একটা রিক্সাও পাচ্ছিলাম না। বহু কষ্ট করে একটা রিক্সা জোগাড় করলাম। তারপর যখন বাজারের মধ্যে চলে আসলাম, দেখলাম ভালোই ভিড় আছে। আমার মতো মনে হয় যারা বোকারা আছে তারাই সন্ধ্যার দিকে বাইর হয়েছে। আসলে কি বলবো, যে মাঝে মাঝে বাইর না হলে হয় না, দরকারের কি আর শেষ আছে। তারপর যখন ওই পোলাপান আবদার করে, তখন তো বাবা মা আর ঘরে বসে থাকতে পারে না, এই পোলাপানরে নিয়ে বাইরে চলে আসে। আমিও তাই করছি, কিছু করার নাই। তারপরে হচ্ছে আমার মেয়ের হচ্ছে চশমা লাগবে, চশমার জন্য এত বিরক্ত করতেছিল রে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তাই আগে চলে আসলাম এই চশমার দোকানে, চশমা দেখাচ্ছি। কিন্তু চশমা দেখালে কী হবে, দেখানোর সাথে সাথে কি সে নিয়ে নেবে তাই মনে করো তোমরা? মানে যতক্ষণ পর্যন্ত না বিরক্তির চরম সীমায় পৌঁছায় যাব, ততক্ষণ পর্যন্ত তার পছন্দ হবে না। তো নাই বললাম সেসব কাহিনী আর। তারপর দেখেই যাচ্ছে, এক দোকানের দেখা শেষ, 2 নম্বর দোকানেটা। 2 নম্বর দোকানেও সে ভালো মতো পরখ করে যাচ্ছে, জানি না কোনটা পছন্দ করবে। তারপর যাই হোক 2 নম্বর দোকান থেকে একটা নিয়ে নিল। আমি মাঝে একটু ক্রোকারিজের দোকান ঘুরে আসলাম, কয়টা জিনিসও নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আর এক মেয়ের আবদার স্যান্ডেল। ভাই চলে আসলাম বাটায় আসার পরে দেখি যে সেল কথাটা শুনলি তো একটু মনটার মধ্যে ভালো লাগে। কিন্তু ভিতরে ঢোকার পরে কি দেখলাম জানো, যেসব স্যান্ডেলের সাইজ নাই সেইগুলোতে সেল আছে। মানে ওই সেল আর না সেল আমার কাছে একদমই সমান। তারপর অন্য স্যান্ডেল দেওয়া শুরু করলাম। সুন্দর ভালোই স্যান্ডেল আছে। আর বাটায় তো প্রায়ই আসি, বাটার রেগুলার কাস্টমার। এই পোলাপানে যা লাগে সব এই বাটার থেকেই নিই। তারপরে স্যান্ডেল দেখা শুরু হয়েছে, এই দেহাদেইটাও চলবে বেশ কিছুক্ষণ। তারপরে অনেক খুঁটে পাইছে, একটা স্যান্ডেল পছন্দ হয়েছে। ভালো করে পায়ে দিয়ে টিয়ে সাইজ ঠিক করে নেওয়া লাগবে, তা যদি না নিই বাসায় যাওয়ার পরে আবার কবে সাইজ হয়নি ঠিক মতো, এই নানান রকম সমস্যা। তারপরে যাই হোক পছন্দ করে একটা স্যান্ডেল নিয়ে নিলাম। বিলটা দিচ্ছি, জামাই সাথে নেই, গাটির পয়সাগুলো সব খরচ করা। এই যা, কি আর করবো রে ভাই, দুঃখের কথা আর না কই। এই গরমে আজকাল আর নিজের জন্য কিছুই কিনি না। একটা সময় ছিল খুব ইচ্ছে করতো এটা কিনবো, আজকাল একদমই থেমে গেছি। আমার আসলে প্রয়োজন বলে ইদানিং কিচ্ছু নাই। তারপরে আইসক্রিমের দোকানে চলে আসলাম। এই আইসক্রিম হচ্ছে গিয়ে বাইরে আসলে কিনাই লাগবে। পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিলাম। অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে আবার বাসায় যাওয়া লাগবে। আইসক্রিম নিয়ে বের হয়ে পড়লাম। এই যে রিকশায় উঠলাম, চাঁদ মামাও আমাকে সাথে সাথে যাচ্ছে। আর রাস্তাঘাট কিন্তু সত্যিই ফাঁকা। বাজারের মধ্যে একটুখানি ভিড় ছিল, রাস্তায় কোনো ভিড় নাই। এই দেখো ফাঁকা রাস্তা। চলে আসলাম বাসায়। আর যা নিলাম সেগুলো একটু দেখাই। এই যে টুকিটাকি দরকারি জিনিস, আসলে দরকারের তো কোনো শেষ নাই। এই যে টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসলাম, কালকে আবার মনে হবে আবার কত কিছু দরকার। সংসারই আসলে এরকম। তারপর ওই যে গিন্নিকে যা লাগে কত কিছু, সব কিছু নিলাম। মেয়ের চশমা, তারপরে স্যান্ডেল আর আইসক্রিম, দুইজনের আইসক্রিম দিয়ে বসাই দিলাম। আর ভিডিওটা বাড়ালাম না, এই জায়গায় শেষ করে দিচ্ছি। গরমে সবাই সুস্থ থাকবা, বেশি করে তরল খাবার খাবা, আর বাইরে একদমই যাবা না। আজকের মতো টাটা।